हे माय स्वीट सोल्स, तो आज के कैंडल वैक्स रीडिंग নিয়ে চলে এসেছি। এই যে ক্যান্ডেল, তো চলো শুরু করে দিই। তার আগে বলে দিই, কানেক্ট করো আমার চ্যানেলের সাথে নিজেদের এনার্জি সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, আমার ইনস্টাগ্রামে কানেক্ট করো, ইনস্টাগ্রামটা ফলো করো, ডেসক্রিপশনে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে। ওকে, তো চলো শুরু করি। তো চলো, আশা করি কানেক্ট করে দিয়েছো আমার সাথে এনার্জি। তো দেখা যাক আজ কি আসছে। আমার ফার্স্ট যে মেসেজটা এখানে আসছে সেটা হচ্ছে, তোমাদের লাইফ থেকে না যত নেগেটিভিটি আছে, লাইক এই মানে জলটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছে জলটা ক্লিয়ার ছিল না, এবং যখন ওয়্যাক্সটা পড়লো পুরো জলের যে নেগেটিভিটি, জলের যে নোংরাগুলো ছিল না, সেগুলো নিয়ে পুরো এই ওয়্যাক্সটা ব্ল্যাক হয়ে গেল। দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা। তো যেটা আমি বলবো, তোমাদের প্রথম মেসেজ যেটা আমি এটাই পাচ্ছি, এবং তোমাদের বাতিটা দেখো মাঝখান থেকে ভেঙে গেছে। আমি নিয়ে এসেছিলাম গোটা, কিন্তু এরকম হয়ে যাওয়ার আমার যেটা ধারণা সেটা হচ্ছে তোমাদেরও লাইফে এরকম কিছু ইনকমপ্লিট স্টোরি, যেটা হয়তো আধা আধুরা হয়ে গেছে, বা লাভ লাইফে হয়তো দেখছো বিছড়ে গেছো, বাট লেগে আছো। দেখো লেগে আছো, এরকম নয় যে দু আধখানা হয়ে পড়ে গেছে, পুরোপুরি ছেড়ে গেছে, বাট তাও লেগে রয়েছে পাতিটা। সো মেবি তোমাদের স্টোরিটা এরকমই হবে যে তোমরা অনেক নিজেদের মানে ডিস্টেন্সে আছো, বা সম্পর্ক হয়তো সেইভাবে নাই, কিন্তু একেবারে ছেড়ে বেরোতে পারছো না, মানে লেট গো করতে পারছো না। আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিংয়ে, যে লেট গো করা সম্ভব হচ্ছে না। অনেকে আমাকে প্রশ্ন করেছো যে লেট গো কীভাবে করবো দিদি, আর যদি ম্যানিফেস্ট করি তো লেট গো তাহলে কীভাবে করবো। তো তাদের জন্য আমি বলি, ম্যানিফেস্ট অবশ্যই করবে, কিন্তু তার মানে এই নয় যে তার জন্য হাঁপাবে, তার জন্য একদম পাগল পাড়া হয়ে যাবে, এরকমটা না। এটার মানে ম্যানিফেস্টেশন না। ওকে, সো আমাকে অনেকে রিচুয়াল করানোর সময় মানে দুদিন ছাড়া মেসেজ করে আমাকে পাগল করে যে দিদি কাজ হচ্ছে না, দিদি কবে হবে। তো তাদের কাজ হবে না, ঠিক আছে? এটা আমি বলছি, কারণ হচ্ছে তাদের ম্যানিফেস্টেশন কোনো দিন সম্ভব হবে না যাদের এই জিনিসটা থাকবে, উতলা হওয়া, ঠিক আছে? সো আগে লেট গো করতে হবে। লেট গো মানে কি, এই যে ভাঙা পরিস্থিতিটা তোমরা ছেড়ে বেরোতে পারছো না, মানে তোমার দিক থেকে এনার্জিটা তার কাছে যাচ্ছে, মানে তুমি তাকে মিস করছো, ঠিক আছে? মিস করছো মানেই সেই এনার্জি তোমার মিস করাটা কিন্তু ফিল করতে পারে। একটা মানুষকে যদি তুমি মিস করো, তো সে কিন্তু সেটা ফিল করতে পারে যে তুমি মিস করছো, তার বিহেভিয়ার অন্যরকমই হয়ে যায়। কিন্তু যে মানুষটাকে তুমি তার সামনে হয়তো তুমি দেখাচ্ছ তাকে মিস করছো না, বাট মনে মনে মিস করছো, তো তার বিহেভিয়ার দেখবে অনেকটা মানে ইগনোর, ঠিক আছে? এবার ধরো তুমি মন থেকে একটা মানুষকে সত্যি সত্যি ভুলে গেছো, তুমি একটু মিলিয়ে দেখবে যে আগে হয়তো তাকে খুব মিস করতে, বাট ইদানিং ভুলে গেছো, বা তার প্রতি অতটা ইয়ে নেই, সেই মানুষটার বিহেভিয়ার দেখবে তোমার প্রতি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো এটার মানে কি, যে আমরা লেট গো করে ফেলছি, আমরা যখন সেই মানুষটার প্রতি আর এনার্জি দিচ্ছি না। তুমি মিস করছো মানেই তার কাছে এনার্জি ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো এই ফ্লোয়িংটা বন্ধ করতে হবে, এনার্জি ফ্লো তার দিকে করানো যাবে না, তার মানেই সে ফিল করে ফেলে সেটা। তোমরা বলবে যে আমি তাকে ভুলতে পারছি কি না পারছি, সে কি বোঝে? হ্যাঁ বোঝে ভাই, বোঝে বলেই এত ইগনোর করে, ঠিক আছে? এটা বোঝা যায়, এনার্জি ফিল করা যায়, টেলিপ্যাথিক্যালি তার কাছে সবটা পৌঁছবে। তুমি তার জন্য পাগল হচ্ছ, তার জন্য মিস করছো, তার ফটো খুলে খুলে দেখছো, সে সবটা ফিল করে ভাই। তো সেটা বন্ধ করতে হবে। ওকে, সেটা বন্ধ করলে আপনি আপ সে টের পাবে যে ভাই এবার তো গন্ডগোল মনে হচ্ছে, আর তো এনার্জি আর ফিল করতে পারছি না আমি, এবার তো
সে মনে মুভ অন করছে, তখন তার টনকটা নড়বে। ঠিক আছে, এটাই ঘটনা। তো তোমাকে লেট গো কিন্তু আগে করতে হবে তাকে পাওয়ার জন্য। আমরা যেটা আজকের রিডিংয়ে মনে হচ্ছে, ফার্স্ট অফ অল বলবো, লাইফ থেকে যদি এই মানুষটা টক্সিক হয়, যদি যার জন্য দেখছো সে যদি টক্সিক মানুষ হয়, সে কিন্তু বেরোচ্ছে লাইফ থেকে। যে নেগেটিভিটি দেখতে পাচ্ছ সব জমাট বেঁধে কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এই ওয়্যাক্সটা তুলবো, এই জলটা পুরো কিন্তু ক্লিন হয়ে যাবে, পুরো জলে যা নোংরা ছিল সবটা ওয়্যাক্সে চলে গেছে। সো তোমাদের লাইফে যা নেগেটিভিটি, তোমাদের লাইফে যা কিছু বাজে পচা গলা যদি কিছু থাকে, সেটা এই সম্পর্ক যদি হয় তাহলে এটা বেরিয়ে যাবে। আর যদি এটা সম্পর্কটা ভালো হয় এবং এর থার্ড কোনো ফ্যাক্টর যদি এই নেগেটিভিটির কাজ করে, তাহলে কিন্তু সেই থার্ড ফ্যাক্টর এখান থেকে রিমুভ হবে এবং তোমাদের একটা নতুন শুরুয়াত হবে। কিন্তু তার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছ, কি এখানে বলতে চাইছে, লেট গো করতে হবে তোমাদের। ঠিক আছে, সারেন্ডার করতে হবে, যাকে মানো ডিভাইনের ওপর সবটা ছেড়ে দিতে হবে, যে তুমি যা বুঝবে করবে, যদি এতে আমাদের ভালো হয় তো আমরা মিলবো, যদি এতে আমাদের ভালো না হয় তা তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি সবটা বোঝো, তুমি সবটা করো। ওকে, এইরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে আজকে ফিল করছি, তোমাদের সেটা শেয়ার করলাম। আচ্ছা, কাউকে কাউকে বলবো হার্ট চাকরার প্রচণ্ড একটা ব্যথা বা পেন আমি দেখতে পাচ্ছি। কারোর হার্ট মানে হার্ট রিলেটেড কোনো ইস্যু হতে পারে, এটাও বলে দিলাম, হেলথের ইস্যু। এবং যাদের এরকমটা নয় তাদেরকে বলবো হার্ট চাকরার ব্লকেজ রয়েছে, হার্ট চাকরা ক্লিনিং করাও, সেটা আমার থেকে করাতে পারো বা অন্য কারোর থেকে। বাট আমার মনে হচ্ছে হার্ট চাকরা তোমাদের ব্লকেজ রিমুভ করাতে হতে পারে, সেটা রেইকির মাধ্যমে হলে বেস্ট আমি বলবো। এটা দরকার ছিল হয়তো কারোর জন্য, তার জন্য আমার চ্যানেলটা হলো। ফার্স্ট অফ অল এটা বলবো, হেলথে কেউ খুব ইগনোর করছো, কোনো একটা মানে সমস্যা, বড় রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, কিন্তু জাস্ট ইগনোর করছো, জাস্ট মানে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে আলাদা হয়েছিল, ব্যাপারটা কিন্তু জুড়ে গেল। তোমার এনার্জি হয়তো প্রচুর লস হয়েছে, অনেকটা কিন্তু এর মধ্যে পড়ে গেছে, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এই ব্যাপারটা আমি ভেবেছিলাম পুরো আলাদা হয়ে পড়ে যাবে, কিন্তু ওই পার্টের কিছুটা অংশ এই পার্টের সাথে পুরোপুরি জুড়ে গেল। আমার মনে হচ্ছে এখন বাতিটা দেখে দেখো যে কোনোদিন আলাদা কিছু ছিলই না, একই ছিল। সো আলটিমেটলি অনেক কষ্ট, অনেক পেনফুল সিচুয়েশান গেছে লাইফে, অনেক দূরত্ব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তোমরা মিলছো। ওরে মা, ওকে, আমার হাতে তাপ লেগে গেল, প্রচুর জ্বলেছে, প্রচুর পুড়েছে। এবং এই সিচুয়েশানে আমার যেটা মনে হচ্ছে, কেউ জ্বলছে বলতে গেলে জেলাসিতে জ্বলতে পারে। একটা মিষ্টি জেলাসি হয় জানো, মিষ্টি জেলাসি কাকে বলে? ধরো তুমি কারোর সাথে কথা বলছো, তার জ্বললো, ঠিক আছে তো সেটাকে মিষ্টি জেলাসি বলা হয়। তো সেরকম কিছু আমি ফিল করছি আজকে। এই পার্টটা দেখে থেকে ওয়্যাক্স পড়তেই চাইছে না, মানে যখন তোমরা মিলবে না, যখন এই যে জোর তাপ্পিটা যখন লাগবে, তখন সেটা সেই ফেভিকলকা জোর এমন হচ্ছে আমার এখানে। ঠিক আছে, ওকে, মানে এ আর ভাঙতে চাইছে না, এ আর মোম গলতে চাইছে না, তোমাকে ছাড়তে চাইছে না। ঠিক আছে, মনে মনে তো চায়, সেটাই চায়, কিন্তু পরিস্থিতি করে দিয়েছিল, বা তোমার এনার্জি এত ফ্লো হচ্ছিল যে ওর দিক থেকে আসতে পারছিল না এনার্জি। তো তোমার দিকের এনার্জি যখন বন্ধ হবে, লেটগো করতে পারবে, ওর দিক থেকে দেখবে সমুদ্র বয়ে যাচ্ছে তোমার প্রতি। ঠিক আছে, বারবার এটা মানে তোমাদেরকে আমি অনেক রিডিংয়েই বলে থাকি, আজকে এলো, বিশেষ করে হয়তো কারোর জন্য এলো, তাই বললাম। ওকে, এটা আমি একটু সেটেল হতে দিই। তো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে ট্যারো থেকে, ওশো থেকে দেখবো অ্যাকচুয়ালি। চলো দেখে নিই। ওকে, তো এটা আমি একটু সরালাম, চলো ওশো থেকে একটুখানি দেখে নিই আর কি মেসেজ পাওয়া যায়। ওয়ান, টু, 3। ওকে, বটম অফ দ্য ডেক দেখবো। হিলিং, বললাম না তোমাদের হিলিং, দেখো হার্ট চাকরা, আমি বললাম তোমাদের যে তোমাদের হিলিং প্রয়োজন,
রেকি করিও, হার্ট চাকরা ক্লিনিং ভীষণ প্রয়োজন এখানে। তার জন্য তোমাদের লাভ লাইফে যে সমস্যাটা হচ্ছে না সেটা এই হার্ট চাকরার ইস্যুর জন্যই হচ্ছে। তোমরা আমার কাছেও করাতে পারো, অন্য কারোর কাছে করাতে পারো, বাট রেকি হিলিং দরকার হার্ট চাকরায়। মেন মেসেজ এটা এলো। আচ্ছা, এবার দেখবো আর কি আসছে। ও মাই গুডনেস, ফ্লাওয়ারিং, গিল্ট রয়েছে এখানে, অ্যাবান্ডেন্স, ওয়াও। তো আমি যেটা বললাম নেগেটিভিটি দূর হচ্ছে, সব মানে নেগেটিভিটি আমাদের লাইফ থেকে বেরোচ্ছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল মেসেজ হচ্ছে এটা। এবার কনফার্ম করে দিল, যখনই আমাদের লাইফ থেকে নেগেটিভিটি চলে যায় তখনই কিন্তু প্রাচুর্য আসে, অ্যাবান্ডেন্স আমাদের লাইফে ইন করে, ঠিক আছে। ফ্লাওয়ারিং অ্যান্ড অ্যাবান্ডেন্স দুটো কার্ড একসাথেই আমাকে দেখো, দুটো পেন্টিকালসের কার্ড। টাকা পয়সা আসতে পারে তোমাদের হিউজ, কারণ আমি এখানে কিন্তু করেছি গ্রিন ক্যান্ডেল দিয়ে। এটাও একটা প্রতীক যে টাকা পয়সা কিন্তু তোমরা রিসিভ করবে, ঠিক আছে। এবং এখানে গিল্টের কার্ড একটা রয়েছে, ঠিক আছে। সো আমার মনে হচ্ছে এখানে কেউ, আমি যেটা আমার নেগেটিভিটি মনে হলো প্রথম থেকে, যে ব্ল্যাক 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 আসছিল, তো এটা তোমাদের নেগেটিভিটিও হতে পারে, গিল্ট। যে তোমরা কোনো একটা জায়গা থেকে খুব গিল্টে আছো, যে আমি এটা অতীতের কোনো একটা জায়গা যেখানে তোমরা পড়ে রয়েছো, সেই জায়গাটা না ক্লিয়ার করতে হবে। ওই যে বললাম প্রথম থেকে লেট গো, তো এই জায়গাটায় গিল্টটা যদি তুমি লেট গো করতে পারো না, এই অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবং আমি দুদিক থেকেই দেখছি, ইমোশনাল দিক থেকেও অ্যাবান্ডেন্স দেখছি, টাকা পয়সার দিক থেকেও কিন্তু অ্যাবান্ডেন্স দেখছি। তো শুধুমাত্র আমি বলবো না টাকা পয়সা আছে, অ্যাবান্ডেন্স কিন্তু লাভ লাইফের দিক থেকেও তোমরা পাচ্ছ। ওই যে বললাম যে সমুদ্র ফ্লো হবে তোমাদের দিক থেকে, এই যে এনার্জিটা না বন্ধ করে দাও, ঠিক আছে। তাকে মিস করাটা বন্ধ করে দাও। কীভাবে করবে তোমরা জানো, নিজেকে ব্যস্ত রাখো যাতে তার কথা না মনে পড়ে বেশি, মানে বেশি তার কথা মনে করা যাবে না, এটা হচ্ছে মেন পয়েন্ট। যদি ভালোবাসা থাক, ভাই বলছি না ভুলে যেতে, তারা ম্যানিফেস্ট করতে পারবে না। রাত্রির সময়টুকু বেছে নাও। একটা সরি গাইস, একটা ফোন এসে গেছিলো। তো যেটা বলছিলাম, তোমাদের এইখানে আমি যেটা এনার্জি দেখতে পাচ্ছি মেনলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হিলিং প্রয়োজন, ঠিক আছে। হিলিং, তোমাদের না ব্লকেজ হয়ে রয়েছে, যে জায়গাটা ওর এনার্জিটা আসতে পারছে না তোমাদের দিকে, ঠিক আছে। গিল্টে সে থাকা সত্ত্বেও, মানে সে তার ভুল বোঝা সত্ত্বেও তোমার এনার্জি এত ফ্লো হচ্ছে যে তার এনার্জিটা আসতে পারছে না। আমি যেটা বলছিলাম যে তোমাদের এনার্জিটা বন্ধ হয়ে গেলে, তোমরা লেট গো করতে পারলে, ওদিক থেকে সমুদ্র বয়ে আসবে তোমাদের দিকে, ঠিক আছে। সেটাকেই কিন্তু অ্যাবান্ডেন্স বলে, সেটাকেই কিন্তু ফ্লাওয়ারিং বলে, ফুলে ফেপে ওঠা সম্পর্ক। এবং শুধু সম্পর্ক নয়, এখানে আমি টাকার গন্ধও কিন্তু দেখতে পাচ্ছি। তার আগে কিন্তু তোমাদের এই রিসিভ করার ক্ষমতাটা চাই, হিলিং চাই, হিলিং দরকার। তো হিল হও, নিজেরা যদি করতে পারো অবশ্যই সেটা ভালো, বেটার। নাহলে কোনো প্রফেশনালকে দিয়ে হিলিংটা করাতে হবে তোমাদের। মেন প্রবলেম হচ্ছে এটা। আর এনার্জি ফ্লোয়িংটা বন্ধ করো, মিস করাটা বন্ধ করো, নিজেদের ব্যস্ত রাখো কাজে। একটা টাইম বেছে নাও যে সময়টা তাকে ম্যানিফেস্ট করবে, ব্যাস ওইটুকুই। সারাদিন মিস করছো, সারাদিন মনে পড়ছে, ওটাকে বন্ধ করতে হবে। যেভাবে হোক, যেভাবে হোক নিজেকে ব্যস্ত করে, কাজে ব্যস্ত করে, অন্য রকম মানুষের সাথে কথাবার্তা বলে, সেটা পশু পাখি হোক, বাচ্চা হোক, যাই হোক না কেন, এই জিনিসটাকে ফ্লো করা বন্ধ করে দেখবে ওদিক থেকে কিরকম ম্যাজিক্যালি ফ্লো হচ্ছে তোমার দিকে ভালোবাসা, ঠিক আছে। সো অল দ্য বেস্ট ফর দ্যাট। আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখুন, যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।